আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব পমফ্রেট পাতুরি। পমফ্রেট পাতুরি করার জন্য পমফ্রেট তো লাগবেই। দেখো, দেখে নাও, এখানে আমি নিয়েছি 4 পিস পমফ্রেট, আর এখানে যে সব মশলাগুলো লাগবে সব সাজানো রয়েছে। এখানে হচ্ছে, এখানে মশলা, এখানে লবণ আছে। এখানে এই লবণের কথা বলবো না, তোমার কি দুঃখ লাগে? বিট লবণ ভেবে আমি খাইবা সোটা তো খাবার সোটা খেয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আছে পোস্ত, এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে কালো তোমার ওই যে কি বলে রাই সর্ষে, এখানে আছে হলুদ, ধনে পাতা, কাঁচা পাকা লঙ্কা, টক দই আর সর্ষের তেল, আর এখানে পাতুরির জন্য কলা পাতা। আর ব্রাশ করার জন্য গ্রাম বাংলার লোকেরা যেমন এই বাঁশের এই কলা পাতা এটা দিয়ে ব্রাশ করে, এটা দিয়ে ব্রাশ করব, তাই জন্য এটা আমি রেখেছি, এটা ফেলিনি। চলো এবার রান্নাটা শুরু করবো। আজকে রান্নাটা কিন্তু আমি শিলে বেটে করবো, বিশাল খাটুনি না, অনেকদিন শিলে বেটে রান্না করি না, আর সেই রান্নাটা আমি করব আর তোমাদের সাথেও শেয়ার করব। মাছে একটু লবণ হলুদ দিয়ে নিই, অল্প করে দিয়ে আমার মাখা ছিল, কিন্তু সেটা বেশি লবণ হবে না যা দিয়েছিলাম, তাই জন্য অল্প করে দিচ্ছি। দেবো একটু হলুদ আর একটু লেবুর রস, এখানে গন্ধ লেবু আছে, গন্ধ লেবুর রস তো ভালোই লাগবে, গন্ধটা ভালোই হবে। আর পমফ্রেট এই ধরনের মাছে একটু লেবুর রস দিয়ে মাখলে কিন্তু গন্ধটা ভালো হয়। একটা মাছের একটা গন্ধ থাকে তো, সেই গন্ধটা কেটে গিয়ে একটা লেবুর সেন্টটা হয়। আচ্ছা, এটা মাখা থাকলো, এটা এখন আমি গ্যাসের উপর রেখে দিচ্ছি। এবার আমাকে মশলাটা তৈরি করতে হবে। আর আমি শিলটা নোড়াটা সব ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে, যেহেতু শিলে করবো বলে ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি নেব, এখানে আমার কাছে এখানে এই যে জিরে বাটা ছিল, আমি সেই জন্য জিরেটা আর বাটবো না, এটা যখন মাখাবো তখন একবারে দিয়ে দেবো, জিরে বাটাটা শুধু শুধু নষ্ট হবে। আচ্ছা, নেব আমি এখানে পোস্ত, প্রথমে 4 পিস মাছে বেশি লাগবে না, এতটা হলে হয়ে যাবে। পোস্ত নেব রাই সর্ষে, পাতুরি যেহেতু একটু কিন্তু সর্ষে দিতে হবে। আর যদি তোমরা শিলে বাটতে কষ্ট হয়, তার জন্য কি করতে হবে বলো তো, এর মধ্যে লবণ দিয়ে দেবে, তাহলে বাটাটা কিন্তু ভালো হবে। আমি আগে একটু শুকনো গুঁড়ো করে নিই, একবার আমার ইলিশ মাছের পাতুরি বানাবো তো। এই যে আগে একটু শুকনো গুঁড়ো করে নিচ্ছি, তারপরে জল দেবো, লবণ দিয়েছি তো, একটু শুকনো বেটে নিচ্ছি। বহুদিন শিল ব্যবহার করি না, শিলের ধারটা কিন্তু কমে গেছে, আবার করিয়ে নিতে হবে। যেহেতু এখন একটু ভাবছি একটু একটু করে ছোট ছোট করে এখন শিলে আবার বাটবো, ভালো লাগে এরকম, দাঁড়িয়ে আমি বাটতে পারি, বসে বাটতে কষ্ট হয়। আমি বেটে দেবো? কে? না না, এটা আমি পারবো। এখানে একটু চেপে নিই, না না তুই কেন বাটবি, একটু সময় লাগবে, হয়ে যাবে। একবার একটু গুঁড়ো করে নিই, তারপরে একটু জল দেবো। এবার একটু জলটা দিতে হবে। তুই ছেড়ে দে পুরো ড্রাই। এবার আমি মধ্যে একটু জল দিচ্ছি, জল না দিলে, যেহেতু শিলের ধার কমে গেছে তো, আমি ভেবেছিলাম শুকনো গুঁড়ো করে নিতে পারবো, কিন্তু ভীষণ টান হচ্ছে। এই দেখো না, ধার কমে গেছে, একদম ধার নেই। এই যে ধার, আর শিলে তো ধার না হলে হবে না, শিল হোক মিক্সি হোক, প্রত্যেকটা ব্লেড, শিলের যেমন পাটাটা ধার হতে হবে, আর মিক্সির হচ্ছে ব্লেডে ধার না হলে তো ভালো করে হবে না। ক্যামেরাম্যান কিন্তু বসে পড়েছে, চেয়ারে বসে ভিডিও করছে। বন্ধুরা, এই যে পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলেই হয়ে যাবে। বেটে এবার একসাথে মাছের সাথে ভালো করে মাখাতে হবে। আর একটু বেটে নিই, আর শিলে বেটে কিন্তু রান্না করলে সেই রান্নার তো স্বাদ বেশি ভালোই হয়, সেটা তো তোমরা জানো। আর আমার আজকে খুব ইচ্ছা হলো যে শিলে বেটে এটা রান্না করব। মিক্সিতে বেটে তো সবসময় খাওয়া হয়। আমার শাশুড়ি মা, উনি যখন বেঁচে ছিলেন, যখন সুস্থ ছিলেন, বরাবরই উনি সবসময় শিলে বেটে রান্না করতেন। সে 2, 3, 4টেও তার বেজে যেত রান্না করতে করতে, শিলে তাকে বাটতেই হবে। মিক্সি আসার পরে
আমি মিক্সিতে করার সবসময় চেষ্টা করতাম যে তার কষ্ট হয় শিলে এত বাটা, তার পছন্দ এই শিলেই বাটা। আজকে তার কথা খুব মনে পড়ছে, অনেক দিন পরে শিল পাটাটা বার করলাম তো। আচ্ছা, হয়ে গেছে বক বক করতে করতে। এবার সবগুলোকে একসাথেই কেটে নেব। আর এই কাঠ আছে, এই কাঠ দিয়ে আমি সবসময় করি। গ্রামের দিকে লোকেরা তো সুপুরির খোলা, যেটা যারা চেনো সুপুরি গাছের যে খোলাগুলো হয় ওটাই ব্যবহার করে। আমরা কলকাতা শহরে আর কোথায় পাবো। আচ্ছা, এর মধ্যে মাখবো বলে এর মধ্যেই তুলে নিচ্ছি। অনেকটাই হয়েছে, একটু জল দিয়ে ধুয়ে নিই। শিলের পাটা ধোয়া জলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয়, সেই জন্য ভালো করে পাটাটা ধুয়ে নিচ্ছি। ব্যাস, এইবার মেন পাটটা হয়ে গেল। এবার এর মধ্যে সব দিতে হবে। আচ্ছা, আমি জিরে বাটাটা করে রেখেছি, তোমাদের তো আগেই বলেছি। জিরে বাটাটা দিয়ে দিই। অনেকে কিন্তু জিরে দেয় না, আমি একটু জিরে দিই। টক দইটা দিয়ে দেবো। দেবো হলুদ, সব দিয়েছি। লবণ দিতে হবে একটু, ওখানে কিন্তু লবণ দিয়ে মেখেছি, তাই আগেও বাটাতেও দিয়েছি, অল্প করে দিচ্ছি। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে তো প্রবলেম, কম হলে দিয়ে খাওয়া যাবে, বেশি হলে খুবই প্রবলেম। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। এখনই কিন্তু দেখতে দারুণ হয়েছে, এটা ভালো করে মিশিয়ে নিই। তেলটা আর একটু দেবো। ব্যাটার বানানোর ওটা আনো না মেশিনটা। না না, এটাতেই ভালো হয়। আমি নিয়ে আসবো সব না না, ওটাতে না, ওটা অন্য জিনিস। এই শিলে বেটে রান্না করতে গেলে হাত দিয়ে ফেটিয়ে নিলেও ভালো হয়, তবু আমি চামচ দিয়ে করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার সবই দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে এর মধ্যে ডিপ করবো। এখন ডিপ করে রাখি, তারপরে পাতায়, কলা পাতায় ভরবো, একটু মেখে রাখি। আর আমি এটা গাগুলোকে ফেলে দিইনি, তোমরা চাইলে ফেলে দিতে পারো, দিলে কিন্তু ভালোই হয়। আমার সেটা একদমই আমি ভুলে গেছি। তোমরা ফেলে দেবে, তোমরা যখন করবে পুরো গাগুলোকে ফেলে দেবে। এবার এটা থাক, এবার আমি পাতাগুলোকে রেডি করি। এদিকে চলে এসো ক্যামেরাম্যান, একটু খালি সেঁকে নেব। আমি এটা সেঁকে নেওয়াটা কিন্তু একেবারেই জানি না, আমি মোবাইলে দেখেই শিখেছি যে এরকম সেঁকে নিলে বলে পাতাগুলো ভেঙে যায় না, এইভাবে সেঁকে নিলে। ড্রাই ভাব চলে আসে না? হ্যাঁ, এইটা নরম হয়ে যাবে আর ভাঙবে না। মোড়াতে গেলে যে পাতা যে ভেঙে যায় না, সেটাও হবে না। আর কলা পাতাগুলো আমি আমাদের ফ্ল্যাটের নিচ থেকেই মানে ছিঁড়ে নিয়ে এসেছি। পাতাগুলো খুব একটা ভালো না, মানে একদম সবুজ যে পাতাটা, সেই সবুজ পাইনি। একটু সবুজ পাতা এখানে কোথায় পাবে তুমি? না, আছে ওপরের দিকে আছে, গাছের ওপরের দিকে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। আমি যতটা সম্ভব হাতে কাছে যতটা পেয়েছি, তাহলে দেবাদাকে বলতে হতো। নিয়ে এসেছি। আবার যখন করবো অন্যরকম রেসিপি, তখন কলা পাতা ভালো বাজার থেকে এনে রেখে দেবো। সেটা হয়ে গেছে। এবার এদিকে চলে এসো ক্যামেরাম্যান, এই পাতাগুলোকে আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমার ব্রাশটা দেখো কি সুন্দর ব্রাশ, গ্রাম বাংলা লোকেদের মতো ব্রাশ, ওরা কিন্তু এগুলো দিয়ে ব্যবহার করে। আমি অনেক ভিডিওতে দেখি যে গ্রামের সব বউয়েরা, দিদিরা যারা এরকম দিয়ে করে, আমি আজকে সেরকম করার চেষ্টা করছি। আমার খুব ভালো লেগেছিল ওদের এটা, কিন্তু পাতাটা ছোট হয়ে যাবে, পাতাটা খুবই ছোট হবে। আমি মেকআপ দিতে পারবো কি না জানি না, চেষ্টা করছি, ম্যানেজেবল করার চেষ্টা করছি। পাতাটা একটু বড় হওয়া উচিত ছিল। এই যে এইভাবে দিতে হবে ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমরা ভালোবাসি বলে ধনে পাতাটা দিচ্ছি, গন্ধটা ভালো আসবে, আর কিছুই না। আর দেবো একটা করে কাঁচা লঙ্কা, দেবো একটু সর্ষের তেল, ব্যাস। এবার
এই পাতাটা দিয়ে চেপে দেবো, বেরিয়ে যাবে কিনা জানি না, মা অন্নপূর্ণা জানে। আমার শাশুড়ি মা বলতো যে রান্না করবি দেখবি একটু ভয় ভয় করছে, অন্নপূর্ণাকে বলবি, অন্নপূর্ণাই তোর সমস্যা সমাধান করবে। তাই মা অন্নপূর্ণাকেই বলছি। আচ্ছা এইগুলোকে আগে রেডি করে নিই, এইগুলোকে একটা একটা করে রেডি করি, করে করে তারপরে সাজাই। বন্ধুরা একে একে সব কটা বেঁধে নিয়েছি, এই যে সব বেঁধে নিয়েছি, আর একটা বাকি ভীষণ সাবধানে বাঁধতে হচ্ছে যেহেতু পাতা কম। কারণ আমি নিচ থেকে যে পাতায় নিচ্ছি সেই পাতায় একদমই হচ্ছে না, আবার আমাকে নিচে যেতে হয়েছে। নিচে গিয়ে দেখি যে সব ছেঁড়া ছেঁড়া পাতা, ছেঁড়া পাতা দিয়ে তো হবে না, এখন আমাকে ভীষণ এইটুকু পাতা দিয়ে সব সামলাতে হবে। অনেক কলা পাতায় খাবো, অনেক কষ্ট করে আমি সামলাচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো কত ঝামেলা করে করতে হচ্ছে। বড় পাতা হলে যেটা ইজি হয়ে যেত, ছোট পাতা হলে সেটা একটু প্রবলেম হচ্ছে। যাই হোক ম্যানেজ করতে হবে ব্যাপারটাকে। মোটামুটি হয়ে এসছে ম্যানেজ। এবার হচ্ছে দড়ি যে গরম জলে দেবো তোরা? না না না, এটা গরম জলে না, দেখ না কি করি। মোটামুটি ম্যানেজ হয়ে গেছে, যাক তাও হয়েছে, এটাই অনেক। যা একটু বেরিয়েছে কোনো অসুবিধা নেই। ব্যাস এই যে আমার 4টে মাছেরই কমপ্লিট। আগে একবার ব্রাশ করে রেখেছিলাম, সেই ব্রাশ করে এইগুলো আবার সেঁকে নিয়েছি দ্বিতীয়বার করে, তেলে আবার একটুখানি এই তেলের ব্রাশের মধ্যে এটার মধ্যে সেঁকে নিয়েছি, আবার ব্রাশ করতে হবে যেহেতু এবার বসাবো, সেহেতু ব্রাশ করে নিয়েছি। আর ওই বাটিটার মধ্যে যতটা তেল দিয়েছিলাম সব তেলই লেগে গেছে, এই জন্য আবার একটু তেল নিলাম, নিয়ে এবার বসাবো। ব্যাপারটা এই রেডি করাটা হচ্ছে মেন। 4টে ধরবে কিনা না, ধরবে না, ধরবে না, চেপে চেপে আমাকে ধরাতেই হবে, কারণ একই আগে আমাকে করতে হবে। ধরবে না, হ্যাঁ খুব হবে না, সবগুলো হবে হবে, সব হবে, না বলবি না, সবই হবে। এবার আমি একটু তেল দিয়ে দেবো ভেতরে না, ধারগুলোতে তেল দিয়ে দেবো, এইটার ভেতরে, এই ফ্রাই প্যানের ভেতরগুলোতে। আচ্ছা এটা যদি লাউ পাতায় করা যেত তাহলে তো তোমরা সবাই জানো, লাউ পাতায় করে যে চাপা দিয়ে দিলাম, একটু কম আঁচ করে দিচ্ছি নাহলে পুড়ে যাবে। লাউ পাতায় করলে কি হয় যে পাতাটাও খাওয়া যায়। পটপট তো শুরু করে দিয়েছে, এক পিঠ তো মনে হচ্ছে ভাজা হয়েছে, আর এক পিঠ এবার ভাজতে হবে। এই যে উঠতে শুরু করেছে, আর এক পিঠ একটু ভালো করে সেদ্ধ করতে হবে। জিনিসটা কিন্তু এমনই দেখতে হবে, আরও পুড়বে, এটা এখন পুড়বে। আমি উল্টে দিলে এই দিকটাও সেদ্ধ হবে। আর যেহেতু পাতাগুলো একটু মোটা করে দিয়েছি তো, সেহেতু ভেতরটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এদিকে কিন্তু জুস বের করে তেল দাও। হ্যাঁ তেল তো দেবো, আবার তেলটা না দিলে ভাজা হবে না। চেপে দাও। আবার ঢেকে দিচ্ছি, তারপরে পুরো রেডি হয়ে যাবে। তোমরা তো জানো পাতাটা ভালো করে পুড়বে, মোটামুটি রেডি হয়ে গেলে তারপরে পুরো প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। বন্ধুরা পমফ্রেট পাতুরি রেডি, একটু ওপরে এখানে নিয়ে দেখায় তোমাদের সাথে কিন্তু আমিও দেখবো। কাঁচিটার অবস্থা খুবই খারাপ, কাঁচি পারচেজ করতে হবে একটা নাকি? হ্যাঁ একটা কাঁচি কিনতে হবে। বাবা এত সব জুস বেরিয়ে যাচ্ছে, যেহেতু ওই পাতাটা তোমার ভালো না, ছোট ছোট পাতা তো, তার জন্যে খাবারের টেস্ট কিছু কমবে না। দড়িটাকে বাদ দিতে হবে। এবার 3, 2 and 1 আর হলো না। চরম বেকড হয়েছে তো, দারুণ হয়েছে, দারুণ। দেখি এরপর দিয়ে দিই, চরম বেকড হয়েছে তো। আজকে এটা আমাদের দুপুরের মেনু। তোমাদের তো রেসিপিটা সম্পূর্ণ দেখালাম। এই রেসিপিটা যদি ভালো লাগে, আমি আমার মতো করে করেছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। আমি মাছটাকে এর উপর তুলে দেবো, এরকমই থাকবে। ঠিক আছে, তোমরা তো দেখে নিলে, এবার আমরা খেতে বসবো। আর এই ভিডিওটা এইটুকুই, টাটা।